আর সেটা আমি সব ছবির প্রিমিয়ারেই ধুতি পাঞ্জাবি পরে আসি, কারণ আমি ধুতি পাঞ্জাবি পরতে ভালোবাসি। এবং এটা খুব অদ্ভুত, দেখো একটা সাদা কালো নেশা আছে। তো এই ধ্রুব রাষ্ট্রপতি জীবনে যেহেতু সাদা কালো নেশা, তার সাথে দেখো আবার একটা অরেঞ্জ ঘড়ি, লাল জুতো, তো সব কিছু মিলে এই সাদা কালো আছে এবং প্রচুর রং আছে। সেটা আমাদের সিনেমায় যেরকম প্রেম আছে, থ্রিল আছে, ক্রাইম ড্রামা আছে, হরর আছে, সায়েন্স ফিকশন আছে, সেরকম সবকটা রং আমি আজকে নিজে ধারণ করে রাখার চেষ্টা করেছি। সেটা পুরোটাই আমাদের অভিজিৎদার কৃতিত্ব, কারণ অভিজিৎদা যেভাবে গল্পটাকে বুনেছেন এবং যেভাবে চিত্রনাট্য লিখেছেন এবং যেভাবে ছবিটা আমাদের সবাইকে না, অভিজিৎদা যখন প্রিপ্রোডাকশন হয়েছে তখন আমরা সবাই ছবিটা ভিজুয়ালাইজ করে ফেলেছি। এবং আরও একটা বড় কৃতিত্ব এই ছবির আমার মনে হয় যে কনসেপ্ট কিউব এবং ফোর্থ ফ্লোর এন্টারটেনমেন্ট, মানে নীলারুন্দা এবং কল্যাণদা, যারা এইরকম একটা ছবি করার সাহস দেখেছেন। কারণ জেনারেলি প্রডিউসাররা চান যে একটু সেফ ছবি করতে, যাতে হল থেকে টাকা উঠে আসে বা স্যাটেলাইটে বিক্রি হয়ে যায়। সেইটা না ভেবে একটা ভালো ছবি করব এই ভেবে যে ছবি করা, যে এটা থেকে কত টাকায় রিটার্ন আসলো, কী পেলো না পেলো, সেটা না ভেবে ভালো ছবির প্রচেষ্টা, সেটা আজকের দিনে খুব কম। সেটা আমাদের প্রডিউসাররা আমাদের সাপোর্ট করেছেন এবং ফেস্টিভ্যালে তো বহু জায়গায় ছবিটা পুরস্কৃত হয়েছে। আমি আশা রাখছি যে হলেও এটা দারুণ সফল হবে এবং প্রডিউসারদের চিন্তা কমে যাবে আর টাকা উঠে আসবে। আর 28 তারিখ প্রিমিয়ার, কি বলবো দিদি ছবি নিয়ে? আমি 28 তারিখ প্রিমিয়ার অবভিয়াসলি দেখছিলাম, বাট আনফর্চুনেটলি আমি পুরোটা কমপ্লিট করতে পারিনি। বাট আমি স্টার্টিংটা দেখলাম অ্যান্ড কোয়াইট ইন্টারেস্টিং, মানে আমার উঠে আসতে ইচ্ছে করছিল না। তো দেখে মনে হচ্ছিল না আমি আরেকটু কিছুক্ষণ বসি, বাট ডেফিনেটলি আমি এটা আবার টিকিট কেটে এনে তো চলো আমি প্রিমিয়ারে দেখতে এসেছি, আমার খুব ভালো লাগছিল। বাট আমি এখানে টিকিট কেটে আবার দেখতে আসবো ডেফিনেটলি। দিদি বাংলা ছবি পুরস্কার আমাদেরকে আমাদের এরকম কাজ আসা অনেকটা বন্ধ হয়ে গেছে। আমরা কমার্শিয়াল না হলে বা এইসব না হলে না আমরা দেখতে যেতে পারি না। এরকম টাইপের যত ছবি হবে মানুষের মধ্যেও এরকম ছবির ইন্টারেস্ট বাড়বে, আর সেই মানুষগুলো দেখতে আসতে পারবে যাদের মধ্যে এইসব ছবির ইন্টারেস্ট আছে, তাদের জন্য ভালো হবে। আর দেখতে দেখতে মানুষের অভ্যেসে দাঁড়ায়। হ্যাঁ, এরকম ছবি জিজ্ঞেস করবো কেমন আছো? কেমন আছি? হ্যাঁ, একটু শরীরটা খারাপ, আর ধ্রুব আশ্চর্য জীবন মুভি নিয়ে একটু বলো, কেমন লাগলো? আমি হাফ পার্টটা দেখলাম এইবার, আমার তো ভীষণ, আমার মনে প্রত্যেকে খুব ভালো লাগে। এত ইন্টারেস্টিং একটা মুভি, কনসেপ্টটা এত ভালো, অ্যান্ড চারজন বাঙালি হেরিটেজকে ট্রিবিউট জানিয়ে একটা মুভি, সিনগুলো তোমরা দেখো, তোমরা খুব ভালো লাগে। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। জিজ্ঞেস করবো কেমন আছো? আজকে যে মুভি ধ্রুবর আশ্চর্য জীবন কেমন লাগলো? ভীষণ ভালো লাগছে, ভীষণ এক্সাইটিং, খুব ভালো রেসপন্স পাবে বলে মনে হয় অডিয়েন্সের কাছে। আর এই সময় দাঁড়িয়ে একটু মানে রিফ্রেশমেন্টের জন্য সবাই আমরা চাই বাংলা ছবি দেখি, তো এটা একদম পারফেক্ট ছবি, সবাই চলে এসে ধ্রুবর আশ্চর্য। আচ্ছা, আর রায়কে এখন কি আর রায়ের সঙ্গে আর কিছু দুষ্টুমি করা হবে এখন এরপরে? ওটা তো এখন বলা যাবে না, আস্তে আস্তে প্রকাশ। ওকে, থ্যাংক ইউ। কেমন লাগছে? আমার ভীষণ ভালো লাগলো ছবিটা, খুব ভালো ছবি। আমি একদমই আমার কোনো ভালোবাসি না ছবিটা এরকম গল্প। আমি যেহেতু ছবিটার ট্রেলারও দেখা হয়নি, আমি শুধু ছবিটার ব্যাপারে প্রচুর প্রশংসা শুনেছিলাম ফেস্টিভ্যালে চলেছিল, যখন অনেকে দেখেছিল, আমার চেনাজানা লোক, তারাও প্রশংসা করেছিল। এই ছবিটা খুব ভালো, মানে একটা বড় দর্শকের কাছে পৌঁছানো উচিত। এরকম বাংলা ছবি, এত ভালো ওয়েলমেড ছবি একটা, আমি চাই এই ছবিটা দেখুক। ধ্রুব আশ্চর্য জীবন সবাই দেখুক, আর আমি জানি সবার খুব ভালো লাগবে ছবিটা। আপনারা প্লিজ দেখুন, সবাই ভালো লাগছে। ওকে, থ্যাংক ইউ। দাদা দু এক কথা যদি একটু কিছু বলো। আমি
যা শুটিং করছে আজকেও তাই একটা ভালো ছবি দেখে আমাদের ভালো লাগে, বিশেষ করে প্রথম ছবি প্রযোজক তারা নতুন, আমরা অভিনয় করছি। এটা ছবি দেখে ভালো মধ্যে ঢুকেই আমরা জানতে চাই দর্শকদের কাছ থেকে, দেখলে আমরা আরও ভালো কাজ করার কিছু করার উৎসাহ পাই, যে দর্শকদের আর ভালো মধ্যে যেটাই আপনাদের ওকে, থ্যাংক ইউ। জিজ্ঞেস করবো কেমন আছেন? আমি তো দারুণ আছি। ধ্রুবর আশ্চর্য জীবন মুভিটা কেমন লাগলো? ধ্রুবর আশ্চর্য জীবন এই ছবিটা, এটা আমি 4th টাইম দেখেছি, কারণ এটা কলকাতা আন্তর্জাতিক ফিল্ম উৎসবে এটা ছিল এবং বেঙ্গলি প্যানোরামায় আমার ছবিও ছিল, ওর ছবিও ছিল, এবং ওর ছবি ওয়াজ আ জাজ দ্য বেস্ট ফিল্ম অ্যান্ড অ্যাওয়ার্ডেড দ্য বেস্ট ফিল্ম প্রাইজ। এবং আমি এটা বলবো যে ইট ইজ, হি ডিজার্ভস ইট, every bit of it. Though he was my rival, but আমি এটা বলবো যে ওর ছবিটা সত্যি deserves every bit of the kind of reception it got at the festival. I hope মানুষ এই ছবিটা আরো বেশি করে দেখে, কারণ এই ছবিটার আঙ্গিক আজকের। ওকে, থ্যাংক ইউ। লাগলো ভালো, অন্য রকমের কনসেপ্টটা খুব ভালো লেগেছে। আমাদের মানুষের জীবনে, প্রত্যেকের জীবনে বিভিন্ন রকম অপশানস আছে, সেই অপশানগুলো আমরা কীভাবে ইউজ করি, খুব সুন্দর কনসেপ্ট, খুব নতুন কনসেপ্ট নিয়ে ছবিটা ভালো লেগেছে, বেশ ভালো। ফার্স্টে জিজ্ঞেস করবো দিদি কেমন আছো? অসাধারণ। কেমন আছি? হ্যাঁ। ভালো আছি। মুভিটা কেমন লাগলো বলো? খুব ভালো লেগেছে। মানে ছবিটা একটা কি বলবো, একটা না মানে স্পেল বাউন্ড করে দেয়, একটা ঘোর নিয়ে বেরোতে হয়। খুব ভালো লেগেছে। ওকে দিদি, থ্যাংক ইউ। জিজ্ঞেস করবো কেমন আছেন? ভালো রয়েছে, একটা খুব সুন্দর সিনেমা দেখছি। ধ্রুবর আশ্চর্য জীবন মুভি, একটু ওই ব্যাপারে যদি বলেন। আমার মনে হয় যে নতুন ধরনের সাবজেক্টের সিনেমা এবং নতুন যে পরিচালকেরা কাজ করছেন, প্রযোজকেরা কাজ করছেন, নতুন বিষয়টা আসা খুব দরকার। ছবিটি আগে থেকেই প্রশংসিত হয়েছে, অনেক ধরনের পুরস্কার পেয়েছে, কিন্তু দর্শকদের ভালো লাগার যে ম্যাথামেটিক্সটা সেটা খুব ইম্পর্টেন্ট হয়। আমার মনে হয় যে ভালো সিনেমার তালিকায় ডেফিনেটলি এই সিনেমাটা দর্শকদের কাছে থেকে যাবে। আমাদের যারা পুরস্কার দেন, যারা বিচার করেন, বিচারক যারা রয়েছে, তাদের ক্ষেত্রে তো মানেগুলো অন্যরকম হয়, কিন্তু অডিয়েন্সের যে উইকনেস সেইটা জাস্টিফাই করাটা বোধ হয় যে খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় পরিচালক, প্রযোজক এবং বাকি যারা যারা এগোচ্ছে তারা ইকুয়ালি খুব ইন্টারেস্টিং পারফর্ম করেছে। ওকে, থ্যাংক ইউ। দিদি কেমন আছো? আজকে যে ধ্রুবর আশ্চর্য জীবন মুভি, সেই ব্যাপারে কিছু বলো। ধ্রুবর আশ্চর্য জীবন কালকে মুক্তি পাচ্ছে হলে, এবং আমরা ভীষণ এক্সাইটেড, আমরা ভীষণ আশাবাদী, কারণ এই সিনেমাটা বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যালে ঘুরেছে এবং প্রচুর পুরস্কার পেয়েছে, প্রচুরভাবে প্রশংসিত হয়েছে। এবার কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে এটা বেঙ্গলি প্যানোরামা বিভাগের শ্রেষ্ঠ বাংলা সিনেমাও হয়েছে। আমরা ভীষণ আশাবাদী সিনেমাটা নিয়ে, দর্শকদের কাছে আবেদন যে প্লিজ হলে এসে সিনেমাটা দেখুন। ওকে, থ্যাংক ইউ। ফার্স্টে কলকাতা নিউজ টাইমে আপনাকে স্বাগত জানাই। ধ্রুবর আশ্চর্য জীবন মুভি ব্যাপারে যদি একটু বলেন। ধ্রুবর আশ্চর্য জীবন একটা মাল্টিভার্স মুভি। আমরা অনেক কষ্ট করে 2 বছর ধরে বাংলা সিনেমা বানিয়েছি। আমাদের ইচ্ছে ছিল একটা এমন বাংলা সিনেমা বানাবো যেরকম আমরা বাইরে ধরো নেটফ্লিক্সে সাউথ ইন্ডিয়ান বা ইংরেজি, কোরিয়ান যে টাইপের সিনেমা দেখা পছন্দ করি, আমরা চেষ্টা করেছি সেরকম একটা ধাঁচের সিনেমা বানানো। তো বেসিক্যালি তো এখনকার দর্শক কমার্শিয়াল মুভি বেশি পছন্দ করে, সেই জায়গায় এই মুভিটা একদম ডিফারেন্ট। এই ধরনের মুভি বানানোর আমার মনে হয়, আমি একজন ফিল্ম মেকার হয়ে বলছি, সিনেমা কমার্শিয়াল বা নন কমার্শিয়াল হয় না, সিনেমা গল্পের ওপর। আমরা একটা ভালো গল্প নিয়ে সিনেমা বানিয়েছি, মানুষ যদি দেখেন তাহলে ব্যবসা করবে, ব্যবসা করলেই সেটা কমার্শিয়াল সিনেমা। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ধ্রুবর আশ্চর্য জীবন মুভিটার ব্যাপারে যদি কিছু বলো দাদা। মুভিটা কিছু সায়েন্স ফিকশন ফিল্ম, ড্রামা, হরর, সেটা সব কিছুই আছে, রোম্যান্স। আসুন এসে সিনেমাটা দেখুন, আশা করছি ভালো লাগবে। তো এই ধরনের আপকামিং মুভি দর্শকের কতটা হলমুখী করতে পারে? দেখো, নতুন ধরনের সিনেমা, গল্পটা অন্যরকম, জানি না এবার কী কানেক্ট করবে অডিয়েন্সকে বলা খুবই মুশকিল আজকালকার দিনে। আমরা চেষ্টা করি, আর অডিয়েন্স যদি কানেক্ট করে চলে আসবে।
ওকে, থ্যাংক ইউ। ধ্রুবর আশ্চর্য জীবন মুভি, কিছু বলো এই মুভির ব্যাপারে। আগে তোমরা দেখতে পাচ্ছ ধ্রুবর আশ্চর্য জীবন আগামীকাল প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। আমাদের খুব টেনশন ছিল একটা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম এরমভাবে লঞ্চ করা, কিন্তু খুব খুশি ইন্ডাস্ট্রির এত মানুষ এসছে, তোমরা দেখেছো, তারপরে হাট বসে থাকে, সব রকম রাজনৈতিক সত্তাবোধে সবাই এসছে, সব রকম মানসিকতার লোক এসছে, সব সমাজের সব স্তরের লোকেরা যে ছবিটা দেখতে এসছে। আগামীকাল থেকে আশা করছি এটা হলেও রিফ্লেক্ট হবে। এটা একটা অসাধারণ ছবি। অভিজিৎ চৌধুরী আমার রাত্রিসম থেকে বানিয়েছে, একটা 4 এন্টারটেনমেন্ট এবং কনসেপ্ট পিওর মিলে প্রডিউস করেছে। এরকম ছবি যাতে আরও আমরা ভবিষ্যতে দেখতে পারি, এটাই কাম্য। আমার পুরো প্রোডাকশন টিমটার জন্য রইল অঢেল শুভেচ্ছা। ওকে, থ্যাংক ইউ।